আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাদল আমাদের এবং সারা দেশের প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম। সুপ্রিয় দর্শক, আমরা সৌদি খেজুর চাষ করতে যে দেশের বাইরে এবং প্রবাসী ভাইদের নানাবিধ বিষয় নিয়ে আমরা কিন্তু শেয়ার করি, একে অপরের সাথে আমরা বিভিন্ন বিষয় আলোচনা করি। সেই আলোচনার মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় কিন্তু সংগ্রহ করতে পারি, জানতে পারি, বুঝতে পারি। আর সেই বিষয়গুলো আমরা আপনাদের সব বাগানি সহ সারা দেশবাসীর সাথে আমরা শেয়ার করি। শেয়ার করার ফলে আমরা সবাই উপকৃত হব। আর আশা করি যারা বাগানি বাইরে আছেন প্লাস যারা এই সৌদি খেজুর নিয়ে কাজ করছেন, আমরা অনেকেই অনেক কিছু জানি। আমরা সবার মাঝে সব বিষয়গুলো শেয়ার করব। শেয়ারের মাধ্যমে আমরা যারা নতুন চাষি হবে, যারা নতুন বাগানি হবে, সবাই কিন্তু এর থেকে উপকৃত হবে। ঠিক তেমনি যে ভাইকে দেখতেছেন, আমাদের কাদের ভাই বহুদিন ধরে আমার সাথে হয়, মাঝে মাঝে একটু কথাবার্তা হইতো। তো আমি মাঝে মাঝে ফেসবুকে ওনাকে পাইতাম। তো উনি হঠাৎ করে আমাকে বললেন যে ভাই একটা ভিডিও পাঠাইলেন যে এখানে একটা ওষুধ প্রয়োগ করে বাগানে, যেটার মাধ্যমে হলো বিশেষ করে রেড বেটল উইবেল আর হলো ঘন্ডার পোকা, সৌদি খেজুরের সবচেয়ে বড় শত্রু, এগুলা পুরোটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। তখন আমি ওই ভিডিওটা আপনাদের মাধ্যমে শেয়ার করি এবং সেই কাদের ভাইয়ের বাসায় কিন্তু আমি এখন টাঙ্গাইলে, যদিও আমার কাদের ভাই 15 তারিখে আসছে, 16 তারিখে সকালে আসার কথা ছিল নওগাঁ প্রোগ্রামের জন্য, আমি কিন্তু আসতে পারি নাই। যাই হোক, গত রাত্রে কয়টা কাদের ভাই 2টার দিকে বসেছিলাম না বাসায়, 2টার সময়, রাত 2টায় কাদের ভাই বাসায় আসছি। যাই হোক, কাদের ভাই এই রাতে অনেক কষ্ট করছে, যদিও ক্ষুধা ছিল না, উনি খাবার টাবার নিজেই মনে হয় রেডি করে খাবার ব্যবস্থা করছে। আর আমরা এই ভিডিওটা ধারণ করতেছি সকালবেলা। তো এখন আমরা মূল পর্বে চলে যাই। কাদের ভাই একটু পরিচয় দেন, আর ওমান কতদিন ধরে আছেন? আমার বাড়ি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কোদালিয়া, গ্রামের বাড়ি কালিতি থানা। আমি এখন বর্তমানে ওমানে ছিলাম, আমি 88 সালে ওমানে গেছি। 88 সালে ওমানে গেলে তাহলে এখন বর্তমানে কত বছর চলছে? হয়তো 37 বছর চলছে এখন। মাশাআল্লাহ, অনেক দিন সেটি। তারপরে এখন আমি হঠাৎ করে দেখলাম যে ওমানের মাঝখানে বালতির মধ্যে পানি দিয়ে ওষুধটা, আমি জিজ্ঞাসা করলাম এটা কি? কয় যে এটি খেজুর গাছের পোকাগুলা, ওই খেজুর গাছের পোকাগুলা ওই উড়াইয়া করে মরে যায়। তারপরে আমি তাদের কাছে বললাম যে হঠাৎ করে যে ওই দেশের লোকের কাছে বললাম, তাহলে আরবাব করে বলে, আরবাব বলে ছাড়া বলি, তাহলে এটা আমার কিছু দিবি, আমার এলাকায় খাওয়া ঠিক আছে? ঠিক আছে, তার দিব। পরে আমার গাড়ি থেকে বাইক করে আমার একটা বাইক করে দিয়ে দিয়েছি, নিয়ে যা। এই কারণে তাহলে আমি হঠাৎ করে বললাম বাদল ভাইয়ের অনেক বড় বাগান আছে, তাহলে বাদল ভাই দিলে এত উপকার আসবে। তারপরে আমি আর কি ওইটা ওষুধটা নিয়ে আমি ফেসবুকে কলিং দিয়ে 2টা ভিডিও বাড়াইলাম। এই কারণে যে বাদল ভাই কাছে ঠিক আছে, তাহলে ওষুধটা নিয়ে আসেন, এটা পরীক্ষামূলকভাবে দেখি কেমন হয় না হয়। এই তো কথা, এটি আর কি। তো আসলে কাদের ভাই, আমরা সারা দেশের বাগানিদের সবসময় আমরা উপকারের করার চিন্তা করি এবং উপকারের জন্য, সহযোগিতার জন্য যা কিছু প্রয়োজন আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ি। যখন আমি আপনার এই বিষয়টা জানতে পারলাম, কারণ দেখেন এই পোকার জন্য অনেকে কিন্তু বাগান করা ছেড়ে দিচ্ছে। গাছ, কারণ ভালো গাছ খেজুর ধরে, সেই গাছ যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর বাগান করার আসলে আগ্রহ থাকে না। আর আমাদের দেশে আসলে এই ধরনের ওষুধ পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ খেজুর চাষটা আমাদের দেশে নতুন। তো আমরা যখন এই ওষুধটা আসলো, এখানে আমরা একটু দেখি, এই ওষুধের প্যাকেটে লেখা আছে উইবেল ম্যানেজমেন্ট, মানে ওই পোকাটার জন্য এটা মূলত। ওই পোকাটাকে উইবেল পোকা বলে। যেটা ওই যে কালো ঘন্ডার পোকা, যেটা নাকি আপনার গাছের মাথাতে একটা বাহির থেকে ছিদ্র করে, ওইটাও কি আসে এটার মধ্যে? না, ওটা আসে না। এই যে এটা আমি ঘরের মধ্যে রাখছি, ঘরের মধ্যে আমার এই যে কয়টা পোকা আসছে, হ্যাঁ দেখছি আমি দেখছি, এই ঘরের মধ্যে উঠছে, এটা কিন্তু আমি ঝুলাই নাই, তার মধ্যে আসছে। আমি মনে হয় এটা অনেক কার্যকর হতে পারে আর কি। আচ্ছা, পরে না, আমরা আসলে এটা ওষুধটা আমরা কিছু খামারের দিকে দিব। আপনি যেমন আমাকে বিনামূল্যে দিলেন, আমি তাদেরকেও বিনামূল্যে কিছু দিব। তারা সবাই মিলে যদি এটাকে ভালোই করে, তাহলে আমরা হয়তো আপনার মাধ্যমে হোক, যেভাবে হোক, এটা আমরা দেশে নিয়ে আসার চেষ্টা করব। কারণ আমাদের এই পোকার ম্যানেজমেন্টগুলো খুব সুন্দরভাবে করা দরকার। যাই হোক, আসলে এটা কিন্তু আপনি সারা দেশের একটা বড় উপকার করার একটা ভূমিকা পালন করলেন।
যেটা নিঃসন্দেহে, একদম নিঃসন্দেহে। তো কাদের ভাই এমনিতে ছুটিতে কতদিন পর পর আসেন? আসি আমি 2 বছর পর পর ইনশাল্লাহ, 2 বছর 4 মাস 5 মাস এরকম ইনশাল্লাহ আসি। এসে 2 মাস করে থাকেন 2 সাধারণত? মাস করে থাকি ইনশাল্লাহ, 2 মাস 6 মাস 3 মাস, ওটা যা যা ব্যক্তিগত ব্যাপার। আমি আসলে ওই যে প্রবাসী অনেকের সাথে আমার সম্পর্ক, তারা কেউ ইউরোপ থাকে, আমেরিকাতে থাকে, সৌদি আরবে আছে, তাদের সাথে কিন্তু এই খেজুর চাষের বিষয়গুলো আমরা অনেক কিছু শেয়ার করি। এবং আছে ধরেন অনেকগুলো প্রবাসী আপনার, তারা থাকে দেশের বাইরে কিন্তু দেশের ভিতরে বাগান করতেছে এবং সফল বাগানই হয়ে গেছে। আমরা কিন্তু তাদেরকে সহযোগিতা করার জন্য সবসময় সর্বাত্মক চেষ্টা করে গিয়েছি। তো আমাদের এই যে খেজুর চাষি ভাইদের বা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। আসসালামু আলাইকুম, আমি সবাইকে বলতে চাই যে যেভাবে যে থাকেন, দেশের জন্য কি করতে পারবেন না পারবেন না জানি না, কিন্তু তার মধ্যে চেষ্টা করবেন যে কোন কি আছে বাদল ভাইয়ের জন্য ওটা চেষ্টা করে যোগ করে এনে দিবেন। বাদল ভাই সারা দেশে ছড়াই দিবে। কোন কি আছে তো বাদল ভাই সব জানে না, আপনারা চেষ্টা করবেন, আপনারা গাছের প্রতি যোগ নেন এবং দেশে খেজুর যাতে বাইরে রাষ্ট্র থেকে না আসতে হয় এই চেষ্টাই করবেন। আমার জন্য দোয়া করবেন সবাই, আমি জানি আরো এদের জন্য, আরো দেশের জন্য কাজ করতে পারি, বাদল ভাইয়ের সাথে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দর্শক, কাদের ভাইয়ের কথা শুনলেন, মাশাআল্লাহ। কাদের ভাই আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক, আর এরকম আমাদের সহযোগিতা করার জন্য তৌফিক দান করুন, কারণ এটা আসলে সারা দেশে উপকৃত হবে। যাই হোক, আমি বিদায় নিচ্ছি। আমি ওষুধটা আমি দেখাচ্ছি। এই যে প্রতিটা প্যাকেটের মধ্যে একটা লিকুইড আছে, আর এটার মধ্যে একটা লিকুইড আছে। দুইটা জাস্ট ফেরোমন ফাঁদের মতো ওই বালতি পানি দিয়ে পানির উপরে ঝুলিয়ে রাখলাম। আমি অবশ্যই আপনাদেরকে বাগানে যখন সেট করব ভিডিও দেবো, তখন আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, কাদের ভাই আমার জন্য দোয়া করবেন, আর আমরা যেন এরকম কাজগুলো নিয়মিত করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।